দেখা যাক কতদূর কি করা যায়। দেখছেন আমি পড়ে গেলাম, এটা কোনো কথা? মনটা কেমন হয়ে গেল, কত টুক স্লিপ খেয়ে পড়ে গেলাম এবং ইটস হরিবল। Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel and Facebook page DN Biker. So সবাই কেমন আছেন? অনেক নিশ্চয়ই বাংলাদেশে অনেক শীত পড়ছে, আমাদের এদিকে অনেক শীত পড়ছে। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া জার্মানিতে গেলেন, জার্মানি ব্লগ আসতেছে না কেন বা ভিডিও আসতেছে না কেন? আসলে ওই ব্লগগুলো আমি এডিট করে এই সময় পাইতেছি না, কারণ আমার এখন কাজের এত চাপ যে আমি একটু ফ্রি টাইম বের করবো যে ব্লগগুলো এডিট করব আসলে সময় হয় না। যেমন আজকে একটু ফ্রি টাইম পেলাম, ভাবলাম যে ব্লগগুলো এডিট করবো, কিন্তু না, ওই যে আবার গ্রোসারি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে যদি জিনিসপত্র না থাকে ভাই, খেয়ে তো বাঁচতে হবে। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো এই ঠান্ডার মধ্যে কিভাবে মানুষ ইউরোপে বা ডেনমার্কের মতো ঠান্ডা স্থানে এই শীতের সময় কিভাবে জীবনযাপন করে এবং কতটুকু কষ্ট করতে হয়। বরফ দেখতে যত সুন্দর লাগে বাইরে, ভাই অত সুন্দর না। যেই ঠান্ডা দেয়, এই ঠান্ডার পাগল করে হারা, ঠিক আছে? সো আমার সাথেই থাকুন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, আজকে অফ ডে নয়, আজকে উইকডে। সো তারপরেও যেতে হচ্ছে, কারণ ভাই যেতেই হবে ভাই, খেয়ে দিয়ে তো বাঁচতে হবে। So without wasting any time, let's go and start the video. And please do subscribe to my YouTube channel and my Facebook page. So let's start. So friends, আমি কিন্তু রেডি, এখন বাইরে চলে যাব। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যারা আছেন এবং বলেন যে ভাই অনেক শীত লাগতেছে, যে ঠান্ডা পড়ছে, হ্যাঁ, তাদের জন্য বলতেছি হাবিবি কাম টু ডেনমার্ক। হ্যাঁ, দেখছেন যে বাইরে কত ঠান্ডা, যেই পরিমাণে শীত পড়ছে। হ্যাঁ, এই ঠান্ডায় আপনি বরফ হয়ে যাবেন, সবটা আপনি বরফ হয়ে গেছে। এখন তাপমাত্রা প্রায় -6। সো এর মধ্যে আমাকে বাইসাইকেল চালায়া যাইতে হবে, কারণ আই ডোন্ট হ্যাভ কার। সো জীবন যেখানে যেমন, লেটস গো এন্ড কালেক্ট দ্য বাইসাইকেল। A few moments later. সো ফ্রেন্ডস, ফাইনালি হ্যাঁ, এই সাদা কালো জীবনে সাদা কালো বাইসাইকেল, এটা নিয়ে এখন চলে যাব। আসলে প্রচুর কষ্ট, দেখতেই পাচ্ছেন যে এই শীত তাপমাত্রায় যদি আমি কিছু কিনতে যাই বা কিছু আনতে যাই, তো এটা আসলে বেসিক্যালি অনেক কষ্টদায়ক। সো কিছু করার নাই, এখন আসি এখানে। এমন শীত পড়লে আমাকে মানায় নিতে হবে। আর আমরা যারা বাংলাদেশি আছি, বিশেষ করে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে আসি, তাদেরকে একটা কথা না বললেই নয় যে আমাদের এখানে শীতে মানায় নিতে একটু কষ্ট, অনেকগুলা জামা পরতে হয়। তারপরেও জীবনের তাগিদে আজ দূর প্রবাসে কিছু করার নাই। তো আমরা এখন ধীরে ধীরে চলে যাব, দেখি কত কী করা যায় এবং কী কী কেনা যায়। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে বাইরে যত দূর দেখা যায় শুধু স্নো আর স্নো, স্নো আর স্নো। আজকে সকালে এই যে ট্রাক দিয়ে স্নোগুলো একটু আগে পরিষ্কার করে গেছে। সো জীবন কিন্তু এখানে অত একটা সহজ না। এই যে এখন 4 কিলোমিটার সাইকেল চালিয়ে যে দূরে দেখতে পাচ্ছেন, ওই দিকে যাবো জাস্ট কয়টা জিনিসপত্র কেনার জন্য এই শীতের মধ্যে। এবং রাস্তা অনেক স্লিপারি রাস্তা, ব্রেক ধরলে পিছলা খায়। সো দেখতেই পাচ্ছেন যে কত কষ্ট, আর যে চিকন চাক্কা, বাবা রে বাবা। সো দিস ইজ লাইফ, দিস ইজ ডেনমার্ক। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কী পরিমাণে স্নো। তার উপর তো আসলে বাইসাইকেল চালানো এত সহজ না, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। সো আমি যাচ্ছি জীবনযাত্রায়। সো জীবন এখানে অত সহজ না যতটুক মানুষ ভাবে। দেখছেন পুরো সব কিছু বরফ দিয়ে ঢাকা গেছে। এই -ডিগ্রি তাপমাত্রায় জীবন অনেক কঠিন। তারপরও
এ তরি বাইতে হবে তীরহারা এই ঢেউ সাগর পাড়ি দিব রে। ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। তো জীবন চলতে হবে। এখন হচ্ছে আমি সাইকেল ব্লগিং করতেছি, দেখতেই পাচ্ছেন সব কিছু স্নো দিয়ে ঢাকা, স্নো স্নো অ্যান্ড স্নো। ইয়া বাট আমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হতেছে, কারণ এই জিনিসগুলো অতি স্লিপারি এবং আমি এক হাতে সাইকেল চালাতে হয় জাস্ট টু মেক দ্য ব্লগিং। এবং ইয়া আমি চাই এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। একদিন অনেক মানুষ দেখবে ইনশাল্লাহ, একদিন সব হবে, তবে কষ্ট করতে হবে, কারণ কষ্ট ছাড়া কেউ কোনো দিন উপরে উঠতে পারে না। সো ইয়া জীবন যেখানে যেমন, তারপরও চলতেছে। ইয়া সুন্দর না যা বাংলাদেশের মানুষজন বলতেছে অনেক শীত, হ্যাঁ বাসায় বা ইয়া ওদের কল দিল আর বলে অনেক ঠান্ডা পড়ছে বা ভাই ব্রাদারদের কল দিলে বলে যে অনেক ঠান্ডা পড়ছে। ব্রাদার্স অ্যান্ড হাবিবিস, কাম টু ইউরোপ। ঠান্ডা কি জিনিস বুঝবা, হ্যান্ড গ্লাভস ছাড়া যদি আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকেন, হাত লাগে ঠান্ডায় মাইরে নিয়ে আসে। এত ঠান্ডা পসিবল না। দেখছেন সব সাদা হয়ে গেছে। এভরিথিং ইজ হোয়াইট। সো এর মধ্যে আমি অলরেডি 1.5-2 কিলোমিটার আইসা পড়ছি এবং রাস্তা পিছলা। সো দেখা যাক দূর কি করা যায়। এখনই স্লিপ খাই পড়ে যেতেছিলাম, তাই নেমে গেছি সাইকেল থেকে। সো দিস ইজ লাইফ। সো এনজয় করতে থাকুন এবং দেখাচ্ছ ওইখানে গিয়ে রাস্তা খুব স্লিপারি। সো আই হোপ সো আপনাদের এই ব্লগটা ভালো লাগতেছে। ব্লগ করতাম না, ভাবলাম যেহেতু বাইরে যাচ্ছি তো আপনাদেরকে দেখাই। ওয়াও, আকাশটা সুন্দর না? নীলি নীলি আকাশ, সাদা সাদা ভূমি, সব মিলিয়ে এই জীবন। এর মধ্যে ইঁদুররা বেঁচে আছে। আল্লাহ আল্লাহ চাইলে কি না পসিবল। দেখছেন এত ঠান্ডা, তার মধ্যে দেখলাম একটা ইঁদুর নিচে ঘাসে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ তুমি সব পারো, তুমি সব পারো, আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডস, তো এখন নেমে পড়লাম। কিসের জন্য? এই রাস্তায় ভালো মতো বরফ পরিষ্কার করে নাই। বরফে ঘনত্ব অনেক বেশি বা অনেক পরিমাণে এখানে রাস্তা আছে, এর উপর দিয়ে আসলে সাইকেল চালানো যায় না। সাইকেল স্লিপ করে এবং চাক্কা ঠিকই রাখা যায় না। সো এখানে আমার জন্য হাঁটা ছাড়া উপায় নাই। আমি চাই না এই প্রবাস জীবন আমি অ্যাক্সিডেন্ট করে কষ্ট করে। সো বাট আলহামদুলিল্লাহ আমি সেই আমাদের এলাকার দোকানের পাশে আয় পড়ছি। ভাই দোকান 3-4 কিলোমিটার দূরে। আর কি ভাই, জীবন কি আসলে খুব সহজ না? এই বরফ দেখতে যত সুন্দর তত প্যারা সবার জন্য। এই বরফ সবার জন্য হচ্ছে আপনার ভালো সময় বয়ে আনে না। আমার মতো যারা আছে, যারা অপর দেশ থেকে এসে কষ্ট করতেছে, তাদের জন্য এটা টেরিবল। সো ইয়া ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ওই যে আমি আইসা পড়ছি। ইয়া দ্য মিনি কোভেন্ট। সো লেটস ক্রস দ্য রোড। A few moments later. সো ফ্রেন্ডস, আমার যেগুলা কেনাকাটা ছিল সেগুলা কিনে ফেললাম। আপনাদেরকে ভিতরে দেখাই না, কারণ এগুলা নতুন করে দেখানোর কিছু নাই। সো দেখতেই পাচ্ছেন যে কত বরফ এবং চেয়ার টেবিল সব বরফ হয়ে গেছে। আমি একটা জুস খাচ্ছি। দিস ইজ সাম প্যাশন ফ্রুট জুস। আসলে সাইকেল চালাইতে চালাইতে না গলা শুকায় যায়, তো শুকায় গেলে আর ভাল লাগে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তা, বাড়িঘর, দূর দূরান্ত যত দূর দেখা যায় শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। ওই যে আমার সাইকেল। ওয়াও। সো এখন আবার ধীরে ধীরে চলে যাব। আসলে জীবন মাঝে মাঝে একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে তো আর ভাই কেষ্ট মিলবে না। সো
হ্যাঁ এই যে এখানে কিছু আসলে পেঁয়াজ চাইজ এগুলো ছিল না। আমি অনেক কিছু কিনতে হলে দূরের দোকানে যাই, মানে সিটির মার্কেটে যাই, বাট নর্মালি এসব পেঁয়াজ চাইজ এগুলো কিনতে আসলে আমি এখানেই আসি। সো আবারও এই জন্য আবার গাড়ি আবার নিব, কোম্পানির গাড়ি নিয়ে আবার করবো। সো এতই দরকার নেই, ওইটা আমি প্রবাবলি ওইটা দিয়ে যাইতে হলে বা আমার ম্যামদের আপনারা দেখতে পারবেন আমার সাথে মেয়েরা ঘুরে, বা তাদের গাড়ি নিয়ে গেলে মাঝে মাঝে যাওয়া হয়। আদার্স দেন দ্যাট আসলে আমি কাউকে বলতে চাই না, আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি। আর এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে দেখবেন যে মানুষ, ইভেন একটা মেয়ে আমার সাথে কাজ করে, তা আমি আরও বলতেছি যে তুই এটা পারবি না, এরকম কইতে কই না, আই এম সো স্ট্রং, অনেক অনেক স্ট্রং, ঠিক আছে কর। সো এখানে সবাই নিজেদেরকে স্ট্রংভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে, সো আমিও নিজেকে স্ট্রং ভাবার চেষ্টা করি। সো ইয়া দ্যাটস অল, লাইফ ইজ হাই। সো লাইফ যেখানে যেমন, ইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওয়াও, দেখছেন এইটা স্নো কার, ওই যে স্নো সব পাড়ায় ফেলতেছে এবং রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, আর পিছন দিক দিয়ে গরম পানি বের হইতেছে। সো যে প্রসঙ্গে আসছিলাম ফ্রেন্ড, দেখছেন আমি পড়ে গেলাম, এটা কোনো কথা? মনটা কেমন হয়ে গেল, কত টুক স্লিপ খেয়ে পড়ে গেলাম, এবং ইটস হরিবল। আই এম মেকিং জোক ফ্রেন্ডস, আমি সাইকেল অ্যাক্সিডেন্ট করি না। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখালাম যে আপনি স্নোর মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সো আপনাদের খুব সাবধান হতে হবে। এবং ঠান্ডার মধ্যে যদি আপনি ব্যথা পান, হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে এর চেয়ে কষ্টের কিছু নাই। আকাশে সূর্য দেখতেছেন, ওই যে সূর্য মামা, কিন্তু এর কোনো প্রভাব আসলে এইখানে নাই। এত ঠান্ডা, ঠান্ডার কারণে আর সূর্য মামারও তেজ ফুরাই গেছে। আমাদের বাংলাদেশে তো তাও সূর্য উঠলে হচ্ছে একটু ঠান্ডা কমে, এনে সূর্য উঠলো ঠান্ডা কমে না। উহু সো ইয়া, বাট আমার কেন জানি না এই স্নো দেখলে খুব ভাল লাগে, কারণ আমি প্রথম তো, সো আমার খুব ভালোই লাগে। দেখছেন দূর দূরান্ত সাদা, সো পার্টলি আমার যে যে জিনিস কেনার ছিল ওগুলো কিনলাম। জীবনে কত কষ্ট করতেছি, বাংলাদেশে 10-12 ডিগ্রি হলে বাসায় থেকে বের হইতাম না, আমি কোনো জায়গায় যেতে পারবো না, নো ইউনিভার্সিটি, নো নাথিং। আর এইখানে মাইনাস 5-6-8 বাইরে আসতেছি, নিজে কাজ করতেছি এবং পার্টলি সব কিছুই করতে হইতেছে। সো হ্যাঁ, আপনাকে জীবনে বড় হতে হলে আপনাকে পরিশ্রমী করতে হবে, স্ট্রং হতে হবে। আরে ভাই, একটা মাইয়া যদি আমার কাছে আই এম সো স্ট্রং, জিনিসটা নিজেদেরকে খুব স্ট্রং ভাবে। অবশ্য আপনি যখন নিজেকে স্ট্রং ভাববেন, আপনি একটা মনোবল পাবেন, ইয়া আই এম সো স্ট্রং, আর টেক দিস বাইসাইকেল আপ। সো ইয়া, এখন বাসা থেকে চলে যাবো, সো লেটস এনজয়। ইয়া ফাইনালি আই এম এট হোম। এই যে সাদা কালার বাড়িটা দেখতেছেন, এটাই আমার বাসা। সো ফ্রেন্ডস, আমি আমার সাইকেলটা জায়গা মতো রেখে দিলাম। ফাইনালি আই এম এট হোম। ইয়া, সো পিছে যা যা দেখতে পাচ্ছেন ওই যে আমার বাড়ি। সো আয়সা পড়লাম, যদি অনেক কষ্ট হচ্ছে, নাক দিয়ে পানি বের হয়ে গেছে এই করতে করতে। তবে আপনি যদি বড় হতে চান, আপনাকে পরিশ্রম করতে হবে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, ইয়া আজকে ভিউ না আসুক বা আজকে আমাকে মানুষ না চিনুক, মানুষ ছোট থেকে বড় হয়। বাংলাদেশে যত বড় বড় ইউটিউবার আছে, সবাই একদিন কেউ ওই মারপেট থেকে জন্মাই বড় হয়ে যায় নাই। পরিশ্রম একদিন আপনাকে সফলতার মুখ এনে দিবে। আমি আজকে ছোট, বাট একদিন আমি সফল হব। সো রোদ উঠছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তুই যে সূর্য মামা উঠছে, সো আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমার এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছেন, বা আমার পেজ বা আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন, আসলেই তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার মতো এই ক্ষুদ্র একটা মানুষকে সাপোর্ট করার জন্য
বা আমার ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং জার্মান ব্লগ খুব শীঘ্রই আসতেছে। সো সবাই সাবস্ক্রাইব করে দেন। যদি এইবার ইনশাল্লাহ এরপরে আরেক দেশে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।